দুর্বল প্রতিষ্ঠানগুলোর কোম্পানিগুলোর ঋণের শেয়ার বাড়ছে এই বিষয়টি নিয়ে আমাদের কাছে আমরা আলোচনা করবো। আমাদের কাছে একটা প্রতিবেদন আছে, সেইটি একটু দেখে আসতে চাই। তার আগে গত 9 মাসে লোকসান 65 কোটি টাকা, অথচ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শার্প ইন্ডাস্ট্রিজের গেল 6 সপ্তাহে শেয়ারের দর বেড়েছে 138%। এর পেছনে নেই কোনো মূল্য সংবেদনশীল তথ্য। প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, উৎপাদন সক্ষমতা বাড়াতে গেল 2 বছরে বড় ধরনের বিনিয়োগে গিয়েছে প্রতিষ্ঠানটি। সেই সাথে বিদ্যুৎ সংকটে যখন ছোট ছোট টেক্সটাইল বন্ধ হয়ে যাচ্ছে, তখন রপ্তানি আদেশ বাড়ছে শার্প ইন্ডাস্ট্রিজের। তবে চলমান বিদ্যুৎ সংকটে উৎপাদন সক্ষমতার 60% ব্যবহার করতে পারছে না বলে জানান কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর.এন স্পিনিং বন্ধ হয়ে গেলে আর.এন স্পিনিং ও সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি অ্যান্ড টেক্সটাইল মিলস একীভূত হয়ে 2019 সালে যাত্রা শুরু করে শার্প ইন্ডাস্ট্রিজ। যাত্রা শুরুর পর থেকেই ধারাবাহিকভাবে লোকসানে প্রতিষ্ঠানটি। তবে 2024-25 সালে নতুন উদ্যমে কাজ শুরু করতে 100 কোটি টাকা বিনিয়োগ করে প্রতিষ্ঠানটি, যার পুরোটাই ছিল মূলত উৎপাদন সক্ষমতা বৃদ্ধি আর মেশিনারিজ ক্রয়ে। নতুন বিনিয়োগে আসলেও প্রতিষ্ঠানটির লোকসান কমেনি। 2025-26 অর্থ বছরের প্রথম 9 মাসে কোম্পানিটি 65 কোটি টাকা নিট লোকসান করেছে। ডিএসই এর তথ্য অনুযায়ী 15 জুন শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ছিল 17 টাকা। 16 অগস্ট তা বেড়ে দাঁড়ায় 40 টাকা 50 পয়সা, অর্থাৎ এ সময় শেয়ারের দাম বেড়েছে 138%। হঠাৎ এমন দর বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য না থাকলেও কর্মকর্তারা বলছেন, রপ্তানি আদেশ বেড়েছে 3 গুণ। অর্ডারটা বাড়ছে ডিউ টু অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, তারা সক্ষমতা অনুযায়ী অর্ডার গ্রহণ করতে পারছে না। কিন্তু আমরা সংকটের সময়ও আমরা চলমান ছিলাম। প্রত্যেকটা স্পিনিংয়ের হচ্ছে যে 24 আওয়ার্স 3টা শিফটে আমাদের এখানে প্রোডাকশন লাইন চলমান। তবে রপ্তানি আদেশ বাড়লেও এখনও বড় সংকট বিদ্যুৎ। প্রতিষ্ঠানটি জানায়, প্রতিদিন 70 টন সুতা উৎপাদন সক্ষমতা থাকলেও 60% কাজ করতে পারছেন তারা। ধারাবাহিক লোকসানের পেছনে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কথাই বলছেন সংশ্লিষ্টরা। সরকার শুধু আমাদের লোডশেডিং পাওয়ার কাটটা যদি খেয়াল রাখতে পারে, আমাদের যদি নির্বিচ্ছিন্ন পাওয়ার দিতে পারে, তাহলে আমরা প্রোডাকশনটাকে অ্যাচিভ করতে পারবো। উইদাউট প্রোডাকশন আমরা কিছুতেই টার্গেট ফিল আপ করতে পারবো না। আমাদের অনেক অর্ডার আছে, আমরা টাইমে যদি মাল না দিতে পারি, আমাদের কাস্টমারের স্যাটিসফ্যাকশন করাটা একটু টাফ হয়ে যাবে। যদিও শেয়ারের বাড়তি দর নিয়ে কোনো উত্তর দিতে রাজি নন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সার্বিক বিবেচনায় বিনিয়োগকারীরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন বলে মত তাদের। হয়তো মার্কেটের ডিমান্ডটা বেড়েছে বিদায় শেয়ারটা সাধারণ শেয়ার হোল্ডাররা নিচ্ছে। দেখছে যে কোম্পানির প্রসপেক্টিভ, অন্যান্য ভালো কোম্পানির মতো আমরাও ভালো করার চেষ্টা করছি এবং করছি ইনশাল্লাহ। লোকসানে থাকলেও প্রতিষ্ঠানটির রিসাইকেলিং প্ল্যান্টে নতুন বিনিয়োগ করছে। পুরো কারখানা সোলার করার মাধ্যমে 6 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করছে জাতীয় গ্রিডে। শাওন জুই, ওয়ান বিজনেস, ঢাকা। স্যার, আমরা প্রতিবেদনটি দেখলাম, আসলে যেখানে যে বিষয়টি বুঝলাম যে আসলে দুর্বল কোম্পানিগুলোর শেয়ারের প্রতি আসলে বিনিয়োগেরা ঝুঁকছে। এটি আগেও হয়েছে। আপনি যদি বলেন যে এটির আসলে কারণটি কি, কেন এরকম বিষয়টা হয়? যে দেখেন, এই যে আজকে যে আপনার সাথে যে আমি টক শো করছি, এটা দিয়েও কিন্তু বিকজ আমরা কিন্তু এখানে পুরোপুরি কোনো কিছুই ওইভাবে বলতে পারছি না, বিকজ এটা এত হোলিস্টিক একটা জিনিস, এত কমপ্লিকেটেড। এটাকে আমরা যখন এরকম ছোটোখাটো টক শো, ছোটোখাটো রিপোর্টিং এগুলো যখন করি, তখন কিন্তু এটা আপনার মার্কেটে এফেক্ট করে। তো আমি একটু আপনার একটা এফেক্টের কথা বলি, এটারে বলে ডানিং ক্রুগার এফেক্ট। ডানিং ক্রুগার, ডেভিড ডানিং এবং জাস্টিন ক্রুগার, দুইজন সাইকোলজিস্ট 1999 সালে বলে গেছেন যে যখন কোনো জিনিস কমপ্লিকেটেড হয়, তখন এটার মধ্যে যারা কম জানে, কম বুঝে, এদেরকে দেখবেন যে এত কনফিডেন্টলি কথাবার্তা বলে এবং এতে মানুষ রংলি বায়াসড হয়ে যায়। এর উল্টাটাকে বলে রিভার্স ডানিং ক্রুগার এফেক্ট অথবা ইম্পোস্টার সিনড্রোম। তখন যারা একটু জ্ঞানী কোনো বিষয়ে, যেমন শেয়ার মার্কেটে যারা জ্ঞানী ব্যক্তি, তারা তখন নিজেদের উপরে কনফিডেন্স হারিয়ে ফেলে, কারণ এত বেশি এটার আপনার স্পেশালিস্ট বের হয়। তো এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য পবিত্র কোরআনে আপনার সূরা নিসা 4 নম্বর সূরা, এটার 29 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে ব্যবসা তোমার জন্য হালাল, বাট এটা হইতে হবে ফেয়ার ট্রেড। পরবর্তীতে সূরা মাইদা 5 নম্বর সূরা, ওটা 90 নম্বর আয়াতে বলেছে ব্যবসার সাথে গ্যাম্বলিংকে মিক্স করা যাবে না। শেয়ার মার্কেট এখন কিন্তু অনেকটা
ক্যাসিনো এফেক্ট বা গ্যাম্বলিং এফেক্টে চলে গেছে। এটার জন্য অন্যতম কারণ যেটা আমি প্রথমে আপনাকে বলেছি, যে দেখেন এককালে আমরা আপনার শেয়ার এরকমভাবে শাউটিং করে শেয়ার বিক্রি করেছি, এখন কিন্তু এটা আপনার অনলাইনে আমরা কেনাবেচা করছি, এবং কেনাবেচাটা হচ্ছে কিন্তু আপনার ইলেকট্রনিক্যালি, এবং এটা সময় কিন্তু না একটা ফুল কেনাবেচার জন্য, এটা আবার টাইপ অফ শেয়ারের উপর ভিত্তি করে। এ টাইপ যদি হয় এটা লাগে T+2 ট্রানজ্যাকশনের পরে 2 দিন লাগে এটা আপনার কমপ্লিট হতে, আর এগুলো যদি নিচের টাইপের হয় এটা আপনার T+3। এরপরে এই শেয়ারগুলো আপনার কোথায় থাকবে, এটার জন্য একটা সেন্ট্রাল ডিপোজিটরি আছে, হ্যাঁ, ডিপোজিটরি অ্যাক্ট 1999, ওইটা দিয়ে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ তৈরি হয়েছে। এটার যে এই যে আপনার কেনা বেচার যে ট্রানজ্যাকশন, এটার জন্য আরেকটা অর্গানাইজেশন আছে CCBL, সেন্ট্রাল, আমি এক মিনিট, সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড। এখন আপনি যেই সহজে একটা রিপোর্টিং দেখালো যে কম মানে কি বলে মূল্যের শেয়ার কেন বাড়ছে, অ্যাকচুয়ালি তো শেয়ার বাড়া বা কমার কারণ হওয়া উচিত ছিল সত্যিকারের যারা বিজনেস অর্গানাইজেশন তারা কেমন করছে, কিন্তু এটা ম্যানিপুলেশন হচ্ছে, গ্যামলিং হচ্ছে। কেন? আমরা যতটুকু জানার এতটুকু জানি না, আমাদের মধ্যে ইচ্ছা করে ম্যানিপুলেট করার জন্য অনেক সময় ইনফরমেশন গ্যাপে ফেলানো হয়। তারপর আমি প্রথমেই যেটা বলেছিলাম, সকলকে জ্ঞান দেওয়ার দায়িত্ব কিন্তু ছিল আমাদের বিসেকের, ঢাকা স্টক এক্সচেঞ্জের। বের হওয়ার কৌশলটা কি হতে পারে এখন? বের হওয়ার কৌশল এখন আমাদেরকে বেশি তাড়াহুড়া করলে হবে না। বর্তমান গণতান্ত্রিক সরকার, জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় এসছে মাত্র 6 মাস। এখন পুরনো যারা নাকি এরকম ধোঁকাবাজ, যারা গ্যাম্বলিং করেছে, ম্যানিপুলেট করেছে, তাদেরকে কিন্তু শুধুমাত্র আপনি আইন করে পারবেন না। এটার জন্য আপনার আইনের পাশাপাশি নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার ল এবং এথিক্স, আপনি লতে কিন্তু অনেক ফাঁক ফুকুর আছে, বাট যখন আপনি নৈতিকতায় যাবেন তখন কিন্তু আপনি একজন ভালো মানুষ হিসাবে আপনাকে, তখন আপনি এই ধরনের ম্যানিপুলেশন, গ্যাম্বলিং, ইনভেস্টরদেরকে রাস্তায় বসানো, এগুলো থেকে আপনি বের হতে পারবেন না। আরেকটা বিষয় স্যার, আপনি জানেন যে এখন দেশের বিভিন্ন জায়গায় গ্যাস সংকট চলছে, এটি আসলে শিল্প প্রতিষ্ঠানগুলোর প্রভাব পড়ছে। যদি এরকম ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে আসলে বিনিয়োগে বা পুঁজিবাজারের প্রভাবটা কি হতে পারে? আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এই প্রশ্নটা এখানে করেছেন। শেয়ার মার্কেটের প্রাইস রাইজ ফলের পিছনে আপনার অনেকগুলো কারণের মধ্যে একটা আপনি আইডেন্টিফাই করেছেন, এই যে গ্যাসের কমতি, বিদ্যুতের যে এই সমস্যা। কারণ আপনি শেয়ার মার্কেটে যত কিছুই করেন, যদি আপনার বিজনেস অ্যাক্টিভিটি ঠিকমতো না হয়, যদি প্রোডাক্টিভিটি না বাড়ে, তাহলে তো আপনি শেয়ার মার্কেটের কোনো শেয়ারই মানে দাম বাড়ার কোনো কারণ নাই। এবং আপনি জানেন যে বিদ্যুৎ, গ্যাস, এগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনপুট আমাদের সকল বিজনেস সেক্টরে, হোক এটা প্রাইভেট, হোক এটা পাবলিক, হোক এটা লিস্টেড কোম্পানি, হোক এটা আপনার সোল প্রোপাইটার। সো এই যে বিদ্যুৎ, গ্যাস, এটার পাশাপাশি এই বর্তমান সরকারের আরেকটা দুর্ভাগ্য স্যার, এই সংকটটি সরকার মোকাবেলা করবে এবং পুঁজিবাজারে তার সঠিক জায়গায় ফিরবে, নতুন সরকার সেই জায়গাগুলোতে কাজ করবে বলে এটা তো আমি ধন্যবাদ আমাদের আজকে আলোচনা। আমি আশাবাদী, আমি আশা করি যে এগুলো হবে। এই ছিল মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি সৌজন্যে বাণিজ্য সংলাপে। চ্যানেল 1 এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক করতে।